সোনা বুট বিক্রি করে কোটিপতিরা লাখপতি, কথা কয় না। যাতে সোনা বুট বেচে তাহলে এক বাসায় কেনলো এত কোটিপতি না লাখপতি, এতে ফকির, এতে মিসকিন। আমি যাই যে একটা আবার মারি লই খাইয়া আমার ফার্স্টে আছে না, আগে খাই যে কার বড় বিক্রি করে ইয়া ছোট ছোট বড় বিক্রি করে যাইয়া তুইলা লই এ মিষ্টি না টক খানে শুরু করছি। এবার করে দিয়ে আমার আধা কেজি বড় দিয়ে খাইলাম যে কার। বাদাম বিক্রি করে এর আগে বাদাম যে এক মুঠ খাইলাম কার। হাগরি জুব্বা কিছুই থাকতো। আল্লাহর হাবিব ফরমান, একজন মানুষ যদি 70 বার জানা করে, 70 বার জানার পরে আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, রব্বানা যালামনা বলি রব্বুল আলামিনকে ডাক দেন, রব্বুল আলামিন ওই বান্দার দিকে জানাকার হিসেবে তাকাবে না, ওই বান্দাকে তার একজন প্রিয় বন্ধু হিসেবে টানিয়ে নিবে। ওরে তুই জানাকার, তোকে মাপ নাই, না না না, রব্বুল আলামিন তাকে জানাকার বলি ধাক্কায় ফেলাই দিবেন না। আল্লাহ বলবেন আমার বন্ধু না বুঝিয়ে করে ফেলছি, অপরাধ করে ফেলছি, আমি তারে মাফ করিয়া দিলাম। কিন্তু কোন বন্দার যদি সরিষা পরিমাণে হক যদি আমি নষ্ট করে থাকি, ওই বন্দার হক বন্দার কাছে দেওয়া ব্যতীত আমার জিন্দগিতে কখনো মাপ পাবো না আল্লাহর কাছ থেকে। আমাকে বন্দার হক বন্দার কাছে সবদ্ধ করতে হবে। তখন যাইয়া সবে বরাত, তখন যাইয়া সবে কদর, বুঝলি? সবে কদর রাত তো কানতে কানতে জীবন দিয়ে ফেললাম। আল্লাহ কয় না না না, তুমি সবে কদর সবে বরাত শুক্রবার যাই পকড়ো না কেন, বন্দার হক বন্দার কাছে সবদ্ধ করো, তারপরে সবে কদর সবে বরাত লাগবে না। তুমি হাত উঠে দে দেরি, আমি রব্বুল আলামিন কবুল করতে 1 সেকেন্ডও দেরি করব না। পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করো। 2 নম্বর, রমজানে মুত্তাকি কেন হই না? 5 ওয়াক্ত নামাজটা জামাতে পড়ি না, সেহরি খাইয়া জানালা খুলে বসে রয়েছি, কেউ কোনো আগে ভাগে আজান দিয়ে দেননি। বুঝে নিবেন মাসআলা, সেহরির শেষ টাইম ফজরের আজানের টাইম 1-9। মাসালা বুঝি বুঝছেন? সেহরির শেষ টাইম ফজরের আজানের টাইম কি নয়? 1-9। যেমন আজকে সেহরির শেষ টাইম হলো 5টা 9, তাহলে ফজর আজান হলো তার 10 মিনিট পরে 5টা 19। কত? ওই যে মাঝখানে 10 মিনিট, এই 10 মিনিট ভিতর আজান দিলেও নামাজ হবে না, নামাজ পড়লেও নামাজ হবে না, আর সেহরি খাইলেও রোজা হবে না। এই টাইমটাকে বলে সন্দেহযুক্ত টাইম। সন্দেহযুক্ত টাইম। এখন আমাদের দেশে কিছু মুয়াজ্জিন সাহেব আছে, বুড়া মুরব্বী, সেহরি খাইছে, খাইলা চা, এবার লিখছে সেহরির শেষ টাইম 5টা 9, দিছে শুধু আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর আমি কি রোজাদার, জানালা খুলি বসে রয়েছে, খাইলে কেউ আল্লাহু আকবার কননি, দিলাম জমাত মসজিদে ঘরের ভিতরে নামাজে। বুঝছেন? অর্থাৎ রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ জমাতে কি পড়ে না। এই নামাজ না পড়ার কারণে আমার ভিতর তাকওয়া আসে না। বা জামাত নামাজ না পড়ার কারণে কি আসে না? তাকওয়া আসে না। এই জন্য এই বছর রমজান মাসে 30 দিন এখন থেকে মালিকের সাথে পাক্কা ওয়াদা করব, 5 ওয়াক্ত নামাজ বা জামাত ইনশাআল্লাহ পড়বো। কারা কারা? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। দেখবেন এই বছর যদি এইভাবে আমি যেগুলো বলতেছি এইভাবে রমজান মাসটা কাটাইতে পারি, আল্লাহর কসমকে বলি নিশ্চিত আমার কলবের ভিতর তাকওয়া ঢুকে যাবে। সুবহানাল্লাহ। তা বুঝতে পারছি? কয় নম্বর বলছি, আমি ওয়াজ করলে নামাজের জামাতের ওয়াজ যদি শুরু করি পুরা রাত এখানে বসে থাকা লাগবে। আমি শুধু সুসি বাতাইতেছি, সুসি
সূচি বুঝছেন? 1 নম্বর কি বললাম বলে গেছি। সবাই বলতে হবে, বলেন বলেন 1 নম্বর কি? আমি তো ওয়াজ করি না, ওয়াজ করে এগুলো না কানিতে আঙুল দিয়ে কিনাতুন হেকিনার টাইনবো আর কাটচিত করি হাসাইবো মাথাইবো, এটা ওয়াজ না। এটা চলেছে কি আপনাদের সাথে মজা করে। আমাদের কমিউনিটির ছাত্ররা মাগরিবের পর একজনকে বাকিরা শুনি, বাকিরা কি করে শুনে কিল্লায় কলবিতে সবকগুলো বসার জন্য। ঠিক আমি এইভাবে করতেছি, সবাই এগুলো পারি, কিন্তু এখন মজা তকরার করে কিলে কলবে বসার জন্য। সামনে রমজান মাস আসতেছে, যেন আমল করতে সুবিধা হয়, ঠিক কি না? 1 নম্বর কি? হালালি, হালাল খানা। সবাই বলে 1 নম্বর কি? হালাল খানা। 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ বা জামাত। সবাই বলেন 5 ওয়াক্ত নামাজ জামাতের শেখ। বলেন বলেন 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ। এই 30 দিনের সাথে 8-10 দিন লাগাই দিবেন, শুরুদি বাসায়। আল্লাহর হাবিব ফরমাইছেন বারাআতান, 40 দিন যে ব্যক্তি জামাতের সাথে তাকবীরুল্লাহ সহিত নামাজ পড়বে, তার ব্যাপারে 2টি মুক্তিপণা আমি রাসূল দিয়ে দিলাম। 1 নম্বর বারাআতুম মিনান নিফাক, তার কলবটা মুনাফিকি থেকে পরিষ্কার, সুবহানাল্লাহ। 2 নম্বর বারাআতুম মিনান নার, তার দেহটা জাহান্নামের আগুন থেকে মুক্তি, সুবহানাল্লাহ। তাহলে 40 দিন, এই 30 দিন রোজার সাথে 8-10 দিন আগে মিলাবো বা পরে মিলাইয়া 30-40 দিন একটানা তাকবীরুল্লাহ সহিত 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়তে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। কয় নম্বর? 3 নম্বর হলো আদ-দীনু ইউসরুন, দিন হলো সহজ। যেখানে আমি দাঁড়াইতে পারি না, দিনে কয় তুমি বসে বসে পড়ো। যেখানে বসতে পারি না, কয় তুমি শুইয়া শুইয়া পড়ো, তাও হয়ে যাবে। যেখানে আমি ওযু করতে পারি না, কয় তায়াম্মুম করো। যেখানে আমি মুসাফির, কয় 4 রাকাত নামাজ 2 রাকাত, আর কোনো নফল তফল নাই, শুধু ওয়াজিব আর ফরজ। কথা বুঝে আসে? দিন যেখানে আমি আটকা পড়ি, সেখানে আল্লাহ আমাকে সহজ করে দিয়েছেন। কিন্তু রমজান মাস তো পুরা দিন উপবাস রইলাম, ইফতার করার পরে শরীর ভাঙ্গিয়া পড়ে। শরীর কি করে? ভাঙ্গি পড়ে। তখন তো আল্লাহ পাকের দরকার ছিল এশারের নামাজকে 4 রাকাতে 2 রাকাত করা। দিন তো সহজ, দিন তো কি সহজ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত 2 রাকাত তো করেননি, তার সাথে তারাবির নামাজ 20 রাকাত ওয়াজিব করে দিয়েছে। সুন্নতে মুআক্কাদা। বলেন তারাবির নামাজ 20 রাকাত কি সুন্নতে মুআক্কাদা? সবাই বলেন তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। আরো জোরে 20 রাকাত, স্পষ্ট ভাষায় 20 রাকাত। আমি যেখানে স্লোগান দিই এটা, কারণ কিছু ধোঁকাবাজ বাইর হয়েছে আমাদেরকে 8 রাকাত ওই রাকাত সেই রাকাত বলিয়ে ধোঁকা দেওয়ার জন্য। আজকে 1 মাস যত ওয়াজ করিয়ে সেখানে আগে স্লোগান দেয় তারাবির নামাজ 20 রাকাত। কথা বুঝতে বলে আল্লাহ কেন কঠিন করলো? 4 রাকাতে 2 রাকাত করতে পারতো, সেখানে আরো 20 রাকাত কেন বাড়াই দিলেন? বাড়াই দিয়েছেন এই জন্য রমজান মাসটার নাম হলো, নবী দিয়েছেন শাহরুল মুজাহাদা, প্রশিক্ষণের মাস। রমজান মাসটা কিসের মাস? প্রশিক্ষণের মাস। আর্মি, পুলিশ, র্যাব এরা কি পোশাক পরলে আর্মি হয়ে যায়, র্যাব হয়ে যায়? গত 3-4 দিন আগে দেবিদ্যার কুমিল্লা ওয়াজ করতে গিয়েছিলাম। এক পোলা আসিক আমি আর্মি। তুই কি আর্মি? শুধু প্রশিক্ষণ চলে এখনো। অর্থাৎ প্রশিক্ষণবিহীন আর্মি হওয়া যায় না। প্রশিক্ষণ ছাড়া কি বিডিআর হওয়া যায় না, পুলিশ হওয়া যায় না। ঠিক তেমনি ভাবে ইমানদারের জন্য প্রশিক্ষণ একটা মাস আছে, সেই মাসটার নাম হলো রমজান মাস। প্রশিক্ষণ স্থলে কোন মানুষকে কেউ ছাড় দেয় না। ওই যে বাটিয়ারি থেকে হাটাজারি যাওয়ার পথে আমি একদিন দেখছিলাম আর্মিদেরকে, কি বিডিআর প্রশিক্ষণদের, সেখানে এক যুবক পোলা বুক ডাউন দিতে পারে না, আটকা পড়ছে। ডান্ডা দিয়ে পীড়ের যুবক ও বারে চিল্লায়, এরপরও তো ছাড় নাই। কেন ছাড় নাই? তোর দ্বারা একটা দেশ রক্ষা পাবে,
বর্ডার পরাতারি হবে, জাতি উপকৃত হবে, যার জন্য তোকে প্রশিক্ষণের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। তুই যেহেতু আসছস তোকে প্রশিক্ষণ নিতে হবে। এই জন্য আল্লাহ বলেন, ও ইমানদার, তোমার জন্য বাকি 11 মাসের জন্য রমজান মাসটা হলো প্রশিক্ষণের মাস, যার জন্য রমজান মাসে তোমাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। কম করার জায়গাতে আরো 20 রাকাত বাধ্য করে দিয়েছি। এই 20 রাকাত যত বেশি ভালো করে পড়বা, বাকি 11 মাস তোমার জন্য প্রশিক্ষণ হইয়া যাবে। দেখবেন রোজার ঈদের আগের দিনও মসজিদ পুরা, আর সানুল চেনার মসজিদ খালি। সানুল চেনার মসজিদ কি খালি? যারা মুহাব্বতের সহিত 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন তাদের প্রশিক্ষণ হয়ে গেছে, তারা বাকি 11 মাস কোনোদিন আর গাফলা করতে পারে না, ঠিক কিনা? আর যারা প্রশিক্ষণ মজবুত হয়নি, সানুলার জন্য খালি অপেক্ষা করে, সানুলার জন্য কি করে? অপেক্ষা করে। তারা উল্টে দেরি, নামাজ থেকে বাইকতে দেরি নাই, তাদের প্রশিক্ষণ কি হয়নি? মজবুত হয়নি। এই জন্য নবী ফরমান, রমজান মাসটা হলো শাহরুল মুজাহাদা, প্রশিক্ষণের মাস। এই জন্য আমার দোস্ত মুরব্বানে কেরাম, তারাবির নামাজ কয় রাকাত? আরো জোরে, স্পষ্ট ভাষায়, কোন সন্দেহ? তাহলে 1 নম্বর হালালি খানা, 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ বা জামাত, 3 নম্বর 20 রাকাত তারাবি, 4 নম্বর হলো যেখানে যেখানে খতম তারাবি হবে সেখানে যাই 20 রাকাত পড়বো। কয় হুজুর, একজন লোক ভাই আমরা মসজিদ ইমাম সাহেবে আলাম তারা সূরা ফাতিহা এক নিঃশ্বাসে হরিয়ালায়। আরে বাবা রে, আলাম তারা সূরা ফাতিহা কয় নিঃশ্বাসে? এবারে পাগলের গোষ্ঠী পাগল, শুনতে দেরি, যাইতে কিনা দেরি না, দৌড়ছে কত 15 মিনিটে বলে 20 রাকাত তারাবি হয়ে যায়। এই দুকা তো আজীবন দিয়েছি, লাভ হয়েছে নি? আলহামদুলিল্লাহ মাঝখানে কি কইছে হারাম, যদি কিছু বুঝছেন আলাম তারা মাঝখানে কি কইছে হারাম যদি বুঝছেন। এই ধোকা জীবন ভর দিয়ে আইছি না। আজকে 15-20 বছর ভিতরে আলহামদুলিল্লাহ বাংলাদেশের ভিতরে কোরআন শুদ্ধের যে প্রতিযোগিতা, যে মোসাবাকা হইতেছে, মোসাবাকা ওগুলির দ্বারা এখন ওগুলো সব চলে গেছে, ঠিক কিনা? এখন আমাদেরকে সচেতন করে ফেলছে। এখন আর ধোকা খাবো না। যেখানে হাবেশ সাবে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, সেখানে যায় মনোযোগ দিয়ে মুহাব্বতের সহিত 20 রাকাত তারাবি পড়বো, দেখবেন লাআল্লাকুম তাত্তাকুন, নিশ্চিত আমি মুত্তাকি হয়ে যাবো। সুবহানাল্লাহ। বুঝতে পারছি? যেখানে তারাবি হয় খতম তারাবি, কথা বুঝেছে? বলে হুজুর এখানে লাভ কেমন হবে? লাভ হলো যে আমি যদিও বা পুরো কোরআন শরীফ পড়তে নাও পারি, কিন্তু হাফেজে কোরআন তো পড়তেছে। কোরআনের ভিতরে জেনার বিরুদ্ধে আয়াত আছে কি নেই? সুদের বিরুদ্ধে আয়াত আছে? ঘোষের বিরুদ্ধে আয়াত আছে কি নেই? গীবত শেখাদের বিরুদ্ধে আয়াত আছে কি নেই? চুরির বিরুদ্ধে আয়াত আছে কি নেই? এমনই স্বভাব কাহার আমাদের কাছে কম বেশ থাকতে পারে। যখন আমি একজন হাফেজে কোরআন পিছনে মুহাব্বত নিয়ে কোরআন শুনবো, ওই কোরআনের আয়াতের অ্যাকশনে আমার কলব থেকে এমনই সব কিছু বের হইয়া আল্লাহ পাকের মারফতের তাকওয়ার নূর ঢুকিয়ে যাবে। সুবহানাল্লাহ। এক হাজী সাহেবের চাকর হয়েছে হিন্দু। চাকর হয়েছে কি? হিন্দু। হাজী সাহেবের চাকরকে মসজিদের ইয়ে বাইরে থেকে করে রাখে, কিন্তু হাবের সাহেবের তরাবি ওটা মাইকে। একদিন, 2 দিন, 3 দিন গেছে, 3য় দিন হাজী সাহেব তরাবির নামাজ পড়ে বার হয়। হিন্দু পোলাটাই বেড়ায় কান্দে। হিন্দি পোলাটা কি করে? কান্দে। হাজী সাহেবকে কি রে তুই কান্দস কা? তোরে কেউ মারছে নি? কোনো কয় না। বাড়ির লেমন জ্বলেনি? কয় না। শরীরে অশান্তি লাগে না? তুই কান্দস কেন? ওই হিন্দু পোলা হাজী সাহেবকে বলে, হাজী সাহেব আপনি তো আমাকে বাইরে রাখিয়া মসজিদে ঢুকিয়া যান। আমি একদিন শুনেছি, 2 দিন শুনেছি আপনাদের কোরআন, আজকে 3য় দিন শুনি তো আমি আর সইতে পারি না। হাজী সাহেব তাড়াতাড়ি আমাকে সে হাফেজের কাছে নিয়ে যান, তাড়াতাড়ি আমার কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া লন।
দেখছেন নি? একমাত্র কোরআন শুনবো, মুহাব্বত সে শুনবো, দেখবেন কলবের ভিতর পরিবর্তন আসিয়া যাবে। হাফেজ কোরআন পিছনে তরাবি পড়বো তো ইনশাআল্লাহ। সূরা তরাবি না বলেন, সূরা তরাবি খতম তরাবি কারা কারা পড়বো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করো। যদি হাফেজ না পান আমারে বলিয়ে, বিনা পয়সা হাফেজ দিব, 1 টাকাও লাগবে না। হাফেজ যদি না পান, আপনারা যদি না পান আমাকে বলি, বিনা পয়সা তরাবি পড়াবে, 1 টাকাও লাগবে না। আর যে হাফেজে 50,000 টাকা চুক্তি করে ঢুকে, এই হাফেজের পিছনে তরাবি পড়লে আমার কলবের তো তক আসবে না, ঠিক কিনা? এটা স্বার্থবাস, এটা কি বাস? এটা স্বার্থল্লাহ কোরআন পড়ে। এই স্বার্থবাসের টাকার বিনিময়ে কোরআন পড়লে, আমরা শুনলে আমাদের কোন লাভ হবে? কথা বুঝতে পারছি? কথাটা কি সবাই বুঝে আসেনি সম্ভব? হ্যাঁ, যেভাবে হোক টাকা দিবেন, লইবেন, নিবে, কোরআনে বলতায় সব হারাম, সব কি হারাম। কথা বুঝতে পারছি? আপনি ব্যক্তি খতম তরাবি পড়েন পিছনে, আপনাকে মনে চাই মাশাআল্লাহ আমার এই হাবের সামনে 1,000 হালাল, 1,000 কি হালাল। সবাই বসেন, হাবের সামনে টিয়া দেন। আপনি 10,000, আপনি 20,000, আপনি 5,000, আপনি 1,000, আপনি 2,000 দেন, তাহলে লেখেন। এবার হাবের সামনে একের সম্মান আমরা সর্বোচ্চ, এই ইউনিয়ন তো সর্বোচ্চ সম্মান দিলাম কারে? হাবের সামনে। আগাগোড়া হারাম করছি। এবার তো হুজুরা তো আরো মন কষ্ট, ইচ্ছা মাসালা কিল্লা কোনো যে আমরা তার কামে করতে চান না। আজ যখন আবশ্যক ছাত্ররা আসেননি, কিয়ামতের ময়দানে মুখের গোস্ত থাকবে না, শরীরের গোস্ত থাকবে না, কঙ্কাল দাঁড়ায় রয়েছে। মানুষ তো দেখি ভয় পাবে, আল্লাহ এই লোকটার এই অবস্থা কেন? আল্লাহকে এরে চিনস না? ওরে এরে তো তবু মসজিদের বড় হাবের সাহেব, কোরআন বেশি বেশি খাইছে, যার জন্য শরীর থেকে সব চলে গেছে, এখন কঙ্কাল। এটা তবু বড় বড় হাবের সাহেব, এটা তঙ্গ বড় ইমাম সাহেব, এটা তঙ্গ বড় খতিব সাহেব। না না না, যাক আমি আরো দিয়ে বলবো না, মনে কষ্ট নিয়ে না। আবার আমার কথা আমি বলবি, আমি পাগল চাল, মানে আমার মাফ করে দিয়ে। কয়টা বললাম? 3টা 4টা। 1 নম্বর হালালি খানা, 2 নম্বর নমাজ বা জামাত, 3 নম্বর 20 রাকাত তারাবি, 4 নম্বর খতম তারাবি। পারবেন ইনশাআল্লাহ? 6 নম্বর 5 নম্বর সেহরি খাওয়া শরীয়তের বিধান মতে ফরজ না, ওয়াজিব না, সুন্নত মুআক্কাদ না, সুন্নত না, মুস্তাহাব। কিন্তু আল্লাহর হাবিব উম্মতদেরকে সেহরি খাওয়ার জন্য উঠতে উৎসাহ দিয়েছেন। আমার উম্মতেরা সেহরি খাইতে উড়ো। নবী কি দিয়েছেন? উৎসাহ দিয়েছেন, আমার উম্মতেরা তোমরা সেহরি খাইতে উড়ো। কেন উৎসাহ দিয়েছেন? কাজে নবী ফরমান, সেহরিটার ভিতর বরকত। মানে কিসের বরকত? যে টাইমে আমি সেহরি খাবার জন্য উঠবো, ওই টাইমে বরকতের আওয়াজ আসমান থেকে আসে। আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ। কোন আমার বান্দা আছে গুনাহগার, আমার কাছে গুনাহ মাফ চাইবা, আমি তোমাকে গুনাহ মাফ করার জন্য তৈয়ার হইয়া আছি। কোন রিজিকের অভাব অনটন আছো, আমার কাছে রিজিক চাইবা, আমি তোমাকে রিজিক দেওয়ার জন্য তৈয়ার হইয়া আছি। কোন বিপদগ্রস্ত আছো, আমার কাছে বিপদ থেকে মুক্তি চাও, আমি তোমাকে মুক্তি দেওয়ার জন্য তৈয়ার হইয়া আছি। ওই টাইমটা মাওলাই কারীমের আরশ আজিম থেকে ডাক দে, এইভাবে ডাক দে, ডাক দে। নবী উৎসাহ কেন দিয়েছেন? নবীকে আমার উম্মত পেটে খাইবা, এটা হলো পেটের গাজা, তার সাথে তোমার রুহের গাজাও নাও। রুহের গাজা হলো তাহাজ্জুদ। বলেন না, রুহের গাজা কি? তাহাজ্জুদ। পেটের গাজা কি? খানা। পেটের গাজা কি? খানা। আর রুহের গাজা কি? তাহাজ্জুদ। নবী উৎসাহ এই জন্য করেছেন, আমার উম্মত শুধু পেট ভরিও না, কলব বড়। কি বড়?
না চড়ায় দিল বাগানে সর গাহি আমার শায়দ মিলে আল্লাহ মে কষ্ট রান্নু আমার শায়দ মিলে আল্লাহ মে কবি একবার ডাক দিয়া কয় ও একবার তোকে তো পুরা দুনিয়ার ভ্রমণ করাইলাম তোর কাছে কোন জিনিসটা বেশি মজা লাগছে কো তিলে একবার ডাক দিয়ে কয় ও একবার আমার কাছে গভীর রাত্রে উঠাটাই বেশি মজা লাগছে একবার দিলের ডাক দিয়ে কয় দিল তুই প্রতিদিন শেষ রাত্রে উঠিস আজকে না হলে কালকে না হলে পরশু এই সপ্তাহ না হলে আগামী সপ্তাহ এই মাসে না হলে আগামী মাসে একদিন না একদিন তোর সাথে আসল মালিকের সাথে যোগাযোগ হয়ে যেতে পারে ওই টাইমটা কোন টাইম সেহরির টাইম বুঝছেন নি বউ ডাকে কৌটেন সেহরি খাইতে আরো 20 মিনিট আছে দেখছেন নি গই যায় কি কর আরো 20 মিনিট আছে আমি যদি রেগুলার প্রতিদিন তাহাজ্জুদ পড়ি আমার হযরত বলেন বুড়া বুড়া মুরব্বীরা 3টা বাজে খাইতে অভ্যাস হয়ে গেছে এবার ঈদের পরে ভোরে 3টা বাজে আমার পেটে ক্ষুধা লাগে যায় একটু আমার মাথার পাশে কিছু খাবার রাখিও আমি যেন 3টা বাজে মজা খাইতে পারি কয় না আল্লাহর ওলি মুত্তাকি যারা রমজান মাসে প্রতিদিন গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়বেন রমজান মাস পার হলে বাকি 11 মাসও তাদের কলমের ভিতরে একটা ক্ষুধা লাগিয়ে যাবে আল্লাহু আকবার ক্ষুধা কিসের কার ক্ষুধা মালিকের ক্ষুধা মালিকের জ্বলন কলবে লাগিয়ে যাবে সে আর তাহাজ্জুদ মিস করতে পারবে না এই জ্বলনটা কখন আসবে যদি আমি রেগুলার রমজান মাসে তাহাজ্জুদের নামাজ পড়ি লম্বা সূরার দরকার নাই ফালাক নাস ইখলাস ইন্না তাইনা ওই গেছে তো তাহাজ্জুদ বেশি লম্বার দরকার নাই हमने সূরা নাস ফালাক ইখলাস ইন্না তাইনা ওয়ালাস কথা বুঝাতে পারছি নি আমার দোস্ত তোমরা বনে کرام তাহলে তাহাজ্জুদের নামাজ পড়তে পারবো কারা কারা ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান কয় নম্বর 6 নম্বর কয় নম্বর গেছে 5 নম্বর 6 নম্বর হলো আমার দোস্ত মুরব্বানে کرام নিজে কোরআন মজিদ উল্টাইয়া প্রতিদিন 1 ঘন্টা নিজের উপর নিজে বাধ্য করব তেলাওয়াতের জন্য রমজান মাসে কারণ কোরআন নাযিল হয়েছে কোন মাসে রমজান মাসে সিজনওয়ারি ফল খাইলে সিজনওয়ারি রোগের প্রতিরোধ করে ডাক্তাররা বলে আমের সিজন আম বেশি খাবেন কারণ এই আমে আপনার শরীরের রোগ কি করবে প্রতিরোধ করবে জামের সিজনে জাম বেশি খাবেন কাঁঠালের সিজনে কাঁঠাল বেশি খাবেন এখন আমাদের রোগগুলো হয় কেন আনসিজন না ফল বেশি খাই এই জন্য আমার রোগগুলো হয় কেন আনসিজন না ফল খাই এই জন্য ডাক্তাররা কয় সিজন ওয়ারি ফল খাবেন আনসিজনই ফল খাবেন না বুঝাতে পারছি কিনা তাহলে কোরআন হলো ইমানদারদের জন্য নেক আমলের বড় সিজন রমজান মাস তাহলে কোরআনের সিজন রমজান মাস বেহিসাব করে আসছে মেহমানদারি তো বেহিসাবে কোন যাবে না রমজান মাসে বড়র করে সময় কাটাবো না 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 বেহিসাব রমজান মাসে আসছেন মেহমানদারি করার তো সুযোগ নাই সিজন ওয়ারি আপনাকে ফল দি ধরেন কোরআন শরীফ আপনিও নেন আমিও নি আপনিও পড়েন আমিও পড়ি সিজনওয়ারি মজার ফল আমরা খাইতে থাকি এই খাবার ভিতরে কলবে একটা মজা লাগিয়া যাবে আল্লাহু আকবার যদি রেগুলার রমজান মাসে প্রতিদিন কুদ্দুর যদি কি করতে পারি কোরআন তেলাওয়াত করতে পারি দেখবেন আস্তে আস্তে করি কলবে তাকওয়া আসিয়া যাবে কত নম্বর 6 নম্বর 7 নম্বর হলো মুখে তালা 7 নম্বর হলো মুখে তালা কার হুকুমের তালা রমজান রোজা রয়েছি গালি গোলাজ করতেছি আল্লাহ কয় তুই রোজা রস না তুই বাইর হইছ স্বামী বউর লগে গোসা করেনি করে উপাইয়ে থাকে পুরা দিন উপবাস থাকে এই উপবাসে সব আসেনি বউ স্বামীর লগে গোসা করে একদিন উপবাস থাকে এটার ভিতরে কোনো নেকি আসেনি নাই
আল্লাহ যেই রোজাদার, নবী ফরমান যে রোজাদার রোজা রাখি গালি গোলাজ করে, রোজা রাখি গীবত শিকায়ত করে, রোজা রাখি মিথ্যা করে, মিথ্যা বলে, রোজা রাখি অন্যর সাথে ঝগড়া বিবাদ করে, এতে রোজার হয় নয়, এতে উপবাস হয়েছে। এতে কি রয় না? রোজার এতে কি রয়েছে? উপবাস হয়েছে। পারবো না ইনশাআল্লাহ। কার হুকুমের তালা? তাহলে মুখে তালা লাগাবো কার হুকুমের? আল্লাহ সিগারেট খাওয়া জায়েজ বলছে। রহমতের ফেরেশতা রমজান মাসে ঘুরে, ইমানদার চতুর্দিক রহমতের ফেরেশতা ঘুরে। আর যে লোকটা ছু করে মারে, যে দূর দোয়া যায়, রহমতের ফেরেশতা তত দূরে যায়। ছু করে মারলে দোয়া যে দূর যায়, রহমতের ফেরেশতা দূরিয়ে দূর যায়। কম বক্ত, তোর পাশে আমি ছিলাম, তুই সিগারেট টানি, তুই ধূমপান করি, আমার দূরে সরাই দিস, তোর কাছে আমি থাকতে পারলাম না, বদনসিব। পারবেন ইনশাআল্লাহ? কয়টা কয়টা? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর তরাবি 20 রাকাত, 4 নম্বর খতম তরাবি, 5 নম্বর তাহাজ্জুদ, 6 নম্বর তেলাওয়াত, 7 নম্বর মুখে তালা। মুখস্থ হয়েছে নি? সবাই বলে আবার শুনান না। 1 নম্বর, আমার সবাই শুনে। 1 নম্বর, 2 নম্বর জামাতের সহিত নামাজ পড়া, হাজক্ত নামাজ পড়ানো, শুধু হাজক্ত নামাজ জামাতের সহিত পড়া। 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর তেলাওয়াত, 7 নম্বর। কারা কারা পারবো ইনশাআল্লাহ? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন এমনই রোজা যারা রাখবে নিশ্চিত তারা মুত্তাকি হইয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার জন্য, আমল করার জন্য তৌফিক দান করুন। আমি গুনাহগার, আওয়াজও করা সম্ভব ছিল না। আপনারা যেহেতু দোয়া দিয়েছেন, দোয়ার উসিলে বলতে পারছি। আল্লাহ যে কথাগুলো বলছি আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক